প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জর্জিয়া সফর ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ম্যারিয়েটার হুইলার হাই স্কুলে তার নির্ধারিত জনসভার আগে শতাধিক বিক্ষোভকারী স্কুলের বাইরে জড়ো হয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন। হাতে বিভিন্ন বার্তা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তারা ট্রাম্প প্রশাসনের নীতি, নির্বাচনী অবস্থান এবং শিক্ষা বিষয়ক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীদের হাতে থাকা প্লে কার্ডে লেখা ছিল, ট্রাম্পের জায়গা পাবলিক স্কুলে নয়, ইতিহাসে ভুল পাশে দাঁড়িয়ে আছেন, ট্রাম্প আমাদের ভবিষ্যতের অর্থায়ন বন্ধ করছেন এবং আমেরিকা পরিচালনা করছে নির্বোধরা, এমন নানা বার্তা। ট্রাম্পের সফরকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। স্কুলের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সময় ট্রাম্পের সমর্থকরাও সেখানে উপস্থিত হন। অনেককে মেক আমেরিকা গ্রেট এগেন বা মেগা লেখা লাল টুপি পরে থাকতে দেখা যায়। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। They have every right to be here. I think that they're funny. They sometimes come off as a little unhinged. ঘটনাস্থলে উপস্থিত 43 বছর বয়সী অ্যাড্রিয়ান রবিনসন বলেন, প্রতিবাদকারীদের মত প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে। তিনি তাদের বক্তব্যের সঙ্গে একমত না হলেও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারকে সম্মান করেন। তার ভাষায় তিনি ব্যক্তিগতভাবে নিজের শক্তি এমন কাজে ব্যয় করতে পছন্দ করেন যা ইতিবাচক পরিবর্তন বয়ে আনে। And he should know that it's not all rosy under him. And he should know that people have concerns about the way he's running the country. আরেক প্রতিবাদকারী 78 বছর বয়সী কেভিন ডান বলেন, ট্রাম্পের জানা উচিত যে তার শাসন নিয়ে সবাই সন্তুষ্ট নয়। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ রয়েছে এবং প্রেসিডেন্টের উচিত সেই উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। Originally it was supposed to be him talking about his Trump accounts for students. So it's all smoke and mirrors. 66 বছর বয়সী জেন ইয়ানেস অভিযোগ করেন, শিক্ষার্থীদের জন্য ট্রাম্পের নতুন অ্যাকাউন্ট কর্মসূচি নিয়ে আলোচনার কথা থাকলেও সেটিকে শেষ পর্যন্ত রাজনৈতিক সমাবেশে রূপ দেওয়া হয়েছে। জর্জিয়ায় ট্রাম্পের এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন তিনি কয়েক মাস ধরে স্টেটের নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে আসছেন। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় পরাজয়ের পর থেকেই তিনি সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়ার সমালোচনা করে আসছেন। গত সপ্তাহে হোয়াইট হাউসের নির্বাচনী নিরাপত্তা নিয়ে ভাষণ দেওয়ার পর জর্জিয়ার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর মেরিয়েটায় এটিই ছিল ট্রাম্পের প্রথম বড় জনসভা। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।